আসরের নামাজের পরে যেটা দোয়া কবুল হয় আমরা মুসলমানেরা জানি, যেটা আমরা বিশ্বাস করি, তারই ধারাবাহিকতায় ফতুপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী দারুসাফা মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে আমরা কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিশ্বের যিনি জননন্দিত জননেত্রী, দেশনেত্রী, আমরা বাংলাদেশের সকলের মা বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ। তা ওনার জন্য আমরা ফতুপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল শেষ করেছি। তাই আমি হাটহাজারী বিএনপি পক্ষ থেকে, ফতুপুর বিএনপির পক্ষ থেকে এবং এলাকার জনসাধারণের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তার পাশাপাশি এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা যারা এই দোয়া মাহফিলে শরীক হয়েছেন তাদের কাছেও আমরা আন্তরিক অভিনন্দন জানাই, তাদেরকে পাশাপাশি কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি এখান থেকে সারা হাটহাজারীতে, সারা চট্টগ্রামে, সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জন্য আজকে থেকে উনি সুস্থ না হওয়া পর্যন্ত দোয়া মাহফিল পর্যায়ক্রমে চালিয়ে যাওয়ার জন্য আমি একান্তভাবে অনুরোধ রাখছি। এখন দোয়া করতেছি যিনি অতীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতে রোগমুক্ত হয়ে সুস্থ হয়ে উনি যেন দেশে ঘরে ফিরে যেতে পারে এবং আমরা আগামী যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করে অতীতের ন্যায় সারা বাংলাদেশের মানুষের যেন খেদমত করতে পারে সেই আশা রাখি। তাই আজকে এই দোয়া মাহফিল আমরা মনে করি গতকালও আমাদের মাননীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি আমাদের দলের মুখপাত্র, তিনি হাটহাজারীতে এসেছিলেন মীর বাড়িতে, তিনিও আমাদেরকে বলে গিয়েছিলেন সেই দিন, যা অনেকে এখানে যারা আছেন উপস্থিত ছিলেন, তিনিও বলে গিয়েছেন প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লায় যেন ওনার জন্য আমরা দোয়া মাহফিল করি। কিন্তু আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায়, টেলিভিশনে দেখেছেন এবার কেয়ারের মধ্যে সেখানে জনতার স্রোত নেমেছে, কিন্তু এখানে এবার কেয়ারের যে কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যাচ্ছে ওনাদের জনগণকে সামলানো দেওয়ার জন্য, কিন্তু জনগণ এখানে মানতেছে না। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী, এখানে 18 কোটি মানুষের জননন্দিত জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে মুমূর্ষ অবস্থায় আছে, ওনাকে এক নজর দেখার জন্য সারা দেশের মানুষ আজকে ছুটে লেগেছে। তাই